আসলে ভাই প্রথম থেকে ওখানে কাজ করি তো, মানে হ্যাঁ বুঝতে পেরেছি, এটার পর থেকে লেগে পড়িস। হ্যাঁ ঠিক আছে, ঈদের আগে কোনোভাবে হবে না ভাই? ছুটি দিয়ে দিলাম, ঈদের লাগে 2 দিন ছুটি দিলাম, যে আজকে তো হাফ বেলা হয়েই গেল, এখন আবার কি কাজ করবি? একবার ঈদের পর থেকে লাগিস। ঠিক আছে ভাই, অনেক উপকার করলা, আসছি। হ্যাঁ যা। কটক বলবো? কেজি দেখ বলো। কেজি লিবা? অত মাংস নিতে হবে না, 1 কেজি নিলেই হবে। অত কি প্রেম করবে না? বছরটা দিন আসছে, ছেলেপিলে খাবে না? কাল তোমাকে ভাড়া থেকে টাকা দেবে তো? কেন টাকা দেবে না কেন? দিলেই ভালো। ভাড়া থেকে যেভাবে বের করে দিল, আমার তো মনে হয় না টাকা দেবে। টাকা দেবে না সস্তা নাকি? আমার কাজের টাকা, টাকা না দিয়ে কালকে ফাটাই লাশ পড়ে যাবে। এই টাকার লেগে তো কাজটা হারিয়েছো। ও কাজ জানি তো কি হয়েছে? দুনিয়ার কাজ নাই নাকি? হাতে কাজ জানলে সবাই কাজে দেবে। আমিও যাবো আব্বা। হ্যাঁ তোমাকে বলে যাবো। আমাকে নতুন জামা প্যান্ট কিনে দিবা? হ্যাঁ। তুই আমার উপর ফালতু ফালতু চাচামাচি করছিস কেন? কিছু বলার থাকলে মালিকের বাড়ি যা, মালিককে বল। দেখ ভাই, মাথা গরম করাসনি, আমার মাথার কাম পায়ে ফেলে কাজ করে টাকা, আমার টাকা আমাকে দিতে। চালাই পণ্য রে, আমি কোথা থেকে টাকা দেবো? এখন আমি যদি তোকে টাকা দিই, আমাকে কাছ থেকে বের করে দেবে। তুমি বলো ভাই, এটা অন্যায় না? কাল বাদ পরশু দিন আমি আশায় বসেছি এই টাকাটা পাইলে ছেলে লেগে বাজার করতে যাবো, টাকাটা না পেলে বিরাট সমস্যা হয়ে যাবে ভাই। অনুরোধ করছি তোমাদের কাছে, টাকাটা দিয়ে দাও। আমরা বুঝতে পারছি তোর সাথে অন্যায় হয়েছে, কিন্তু ও কি করবে বল? ও তো কর্মচারী, ও টাকা দিলে তো ওর বেতন থেকে কাটবে। দেখ ভাই, তোকে একটা ভালো যুক্তি দিছি, ফালতু এখানে কাছাকাছি না করি, সোজা মালিকের বাড়ি চলে যা, সব থেকে ভালো হবে। মালিক নাহু নাহু করলেও মালিকের বউ খুব ভালো মানুষ, দেখবি তোকে ঠিক টাকা দিয়ে দেবে। টাকাটা পেলে বিরাট সমস্যা হয়ে যাবে ভাই, আমার মন ছাড়া কোথাও থাকবে না, বিরাট সমস্যা হয়ে যাবে।